ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর মধ্যে যে সমঝোতার আলোচনা চলছিল তা শেষ মুহূর্ত পর্যন্ত নানা অনিশ্চয়তায় ঘেরা ছিল। আসন বন্টন, নির্বাচনী কৌশল এবং নীতিগত প্রশ্নে একাধিক বৈঠক হলেও জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত কোন পথে যাবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা ছিল তুঙ্গে। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেলে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে আইবির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র কাজী আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এর আগে শুক্রবার সকালে ইসলামী আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে জানান, তারা চূড়ান্তভাবে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে থাকছেন না। তিনি বলেন, তারা যেই উদ্দেশ্যে এক হয়েছিলেন বাকি 10 দল সে কথা রাখেনি। বিশেষ করে ওয়ান বক্স ভোটের নীতি ইসলামী আন্দোলনের প্রস্তাব হলেও একটি বিশেষ দল একক কর্তৃত্ব দেখাচ্ছে, তাই আমরা আমাদের মতো চলতে চাই। এদিকে ইসলামী আন্দোলনের ঐক্য প্রক্রিয়ায় থাকা না থাকা নিয়ে বৃহস্পতিবার দিনভর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠক হয়। সেখানেও অনুপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।